হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান্না আর জীবনের কথা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আজকের রেসিপি হলো মুরগির মাংসের ঝুরি ভাজি। যারা একঘেয়েমি অনেক দিন মুরগির মাংস খেতে খেতে আর ইচ্ছা করতেছে না, তাই তাদের জন্য ভিন্ন রকমের একটু রান্না করে খাওয়া আর কি। তো এই জন্য আমি মুরগিটাকে পিস পিস করে কেটে সিদ্ধ করে মাংসগুলোকে এই যে হাতে ঝুরি করে নিয়েছি। আর সিদ্ধ করে পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন না, এটা আমরা পরে ব্যবহার করব। এই দেখেন আমি কিভাবে হাত দিয়ে টেনে টেনে ছোটো ছোটো পিস করে এসেছি। নিচে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, জিরা, মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ আর নিচে গোলমরিচের গুঁড়া। এদিকে নিয়েছি গরম মশলা, তেজপাতা, খাল, এলাচি আর ফুল। তো চলুন, আর রান্নার রেগুলার তেল তো আছেই, আপনি এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, যে যেটা ব্যবহার করে। চুলায় আমি একটা কড়াই বসাই দিয়ে তেল দিলাম। তেলটা গরম হলে এখানে আমি গরম মশলাগুলোকে সব দিয়ে দিব, তেজপাতা বাদ দিয়ে, কারণ তেজপাতাটা একটু পরে দিব। আমি গরম মশলাটাকে 2-1 মিনিট তেলে একটু ভাজা ভাজা করব, যাতে ফ্লেভারটা তেলে আসে। 2-1 মিনিট ভাজা ভাজা করে আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিব। তেজপাতাটা পাতলা আগে দিলে পুড়ে যেতে পারে, এই জন্য আমি তেজপাতাটা পরে দিলাম। তেজপাতাটা দিয়ে 2-3 সেকেন্ড আমি নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজ কুচির সাথে এখন কাঁচামরিচটা দিলাম না, কাঁচামরিচ আমি অন্য সব মশলার সাথে দিয়ে দিব। এই পেঁয়াজটাকে আমি গরম মশলার সাথে ভাজা ভাজা করব, একদম লাল করে ভাজা ভাজা করব না, জাস্ট একটু সফট হবে পেঁয়াজটা, এ পর্যন্ত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার ভালো লাগে এবং পরবর্তী ভিডিও রেডি করতেও উৎসাহ পাই। প্লিজ নেভার মাইন্ড। তো আমার পেস্টটা এই পর্যন্তই ভাজবো, আর ভাজবো না পেঁয়াজ। এবার আমি প্লেটের সব মশলাগুলোকে একে একে দিয়ে দিব। প্রথমে আদা রসুন দিব, তারপরে লবণ একটু খেয়াল করে দিবেন। আমি মাংস যখন সিদ্ধ করেছি তখন আমি একটু লবণ দিয়েছিলাম, আপনারা এমনিতেও সিদ্ধ করতে পারবেন, সমস্যা নাই। এই জন্য লবণটা আমি এখন একটু কম দিয়েছি। আর সব মশলাগুলোকে দিয়ে দিলাম, কাঁচামরিচ, হলুদ, ধনিয়া, জিরার ফাঁকি, গোলমরিচের গুঁড়া, সব একবারে দিয়ে দিয়ে আমি একটু মশলাটাকে পানিও দিয়ে দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। এই মশলাটা খেয়াল করবেন যেন খুব ভালো করে কষানো হয়, এবং রান্নার জালটা চুলার আঁচটা আপনি মিডিয়ামে রাখবেন, নাড়তে থাকবেন, কারণ পেঁয়াজের পরিমাণ এখানে একটু বেশি দিয়েছি, আর পেস্টটা একটু জসি ভাবে উঠাবো, কারণ মাংসের ঝুরি তো, এটা বেশি বাজা বাজা করলে আবার খড়খড়া লাগবে। আর পেস্টটা যদি আমি অনেক বেশি লাল করে ভাজতাম, ওইটার স্বাদ আবার অন্যরকম হয়তো, ওইটার পেঁয়াজের মধ্যে কোনো জুসি ভাব থাকতো না। এইভাবে নাড়তে থাকবেন। এবার আমি দিয়ে দিব এই যে ঝুরি করা মাংসটা। একটু পেস্টটা ভিজা ভিজা থাকতেই দিলাম, কারণ ঝুরি করা মাংসের মধ্যে কোনো পানিও নাই, রসকস নাই। পেঁয়াজের যে রসটা আছে এটা ঝুরি করা মাংসের ভিতর মিশাইয়া কষাবো, এই জন্য যেন মিশে যায়, এই যে ভালো করে যেন আমি কষাতে পারি মাংসটা। কারণ মাংসের ভিতরে এখনও কিন্তু কোনো মশলা নাই, শুধু আমি লবণ দিয়ে সিদ্ধ করছিলাম। এই মশলাটা যাতে মাংসের ঝুড়িটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, এই জন্য খুব ভালোভাবে কষাবেন। আর এই কষানোর সময় আপনি নাড়তে থাকবেন অনবরত, কারণ নিচ থেকে যেন কড়াইতে পুড়ে না যায়। পুড়ে গেলে আপনার পুরা এই যে ঝুরি ভাজার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, তখন আর সেই আগের স্বাদটা আর থাকবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি সেই যে মাংস সিদ্ধ করা পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিব এখানে। আমি বাহিরের কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আর অনেক বেশি পানিও আপনি দিবেন না, কারণ আপনার মাংসটা অলরেডি সিদ্ধ হওয়া। ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ফিরে আসছি। এখন আর আমি ঢাকনা দিব না, আমি অনবরত কুচন দিয়ে নেড়ে নেড়ে এই পানিটাকে শুকিয়ে নিব।
এটা হলো টালা জিরার গুঁড়া দিয়ে দিব একটু। সব প্রসেস শেষ, এখন শুধু শুকনা শুকনা করার পালা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শুধু খুঁজনের মাথা দিয়ে এভাবে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিব। এভাবে রান্না করে দেখবেন সবাই চেটে পুটে খাবে, সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। এটা আপনি গরম ভাত, পোলাও বা রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন এবং খেতে ভীষণ মজার হয়। দেখবেন এভাবে রান্না করে খাবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।